ফুলসজ্জা চিরস্বর্ণরাত। প্রত্যেকটি মানব জীবনে একবারে করে আসে। মানব জাতি যতদিন বেঁচে থাকে এই রাত চিরস্মরণ হয়ে থাকে, তাই না রেগুলা? আলোর রশ্মিতে তোমার মুখখানা কি সুন্দর পূর্ণিমা চাঁদের মতো ঝলঝল করছিল না? কিসের লজ্জা? আজ আমাদের মধুময়রা মেঘলা ছেড়ে দাও আমাকে। আমার আজ ধৈর্য মানে না, নয়নেতে ঘুম আসে না। আমার আজ ধৈর্য মানে না, নয়নেতে ঘুম আসে না। আমার বাহুবঙ্গনে ধারা দাও। এসো এসো প্রাণপ্রিয়ে খেলি বাসা দুজনে, হারাহারি পারাল বন্ধি হবে মিলন বাসরে। এসো এসো প্রাণ সখী খেলি বাসা দুজনে, হারাহারি পারাল বন্ধি হবে মিলন বাসরে। আর তুমি যদি বাসাতে হেরে যাও তাহলে কি হবে বলে না? হেরে যাব অন্তে লম্বরি টান করিব, আমি যদি হেরে যাব হাতের আংটি দান করিব। এসো এসো প্রাণ প্রিয়ে বাসা দুজনে, হারাহারি করাল বন্ধি হবে মিলন বাসরে। আমার বড় ঘুম পাচ্ছে,
কথা বলতে পারছি না দাদা। তাহলে তুমি ঘুমাও। তুমি শোনে না? না আমি এমনি পরে ঘুমাবো। পঞ্চপ্রদীপ জ্বালাতে হবে, মোমের আলো জ্বালাতে হবে, তারপর আমি ঘুমাবো। তাহলে আমি শুয়ে পড়ি। হ্যাঁ প্রভু, তুমি নিদ্রা এসো, আমি তোমার পাশে বসে তোমাকে কপাল হাত বানিয়ে দেবো। এই সাপ আইবে দেখছি উপরের পাখি ডাকছে, তুমি মনে হয় আর রাত বসে সারা রাত যেতে বসেছি না, সূর্য না ওঠা পর্যন্ত আমি কিছুতেই ঘুমাবো না। দুষ্ট নাকদালকে বিশ্বাস করা যায় না। মা মনসা আমি কবি সাপ দিয়েছিল, বিবাহের আগে আমি শ্বাস পাখাতে মৃত্যু হবে নাকি স্বামী নামা। তবে দেখি দুষ্ট নাক কেমন করে আসে আর কি করে না তারা আমার হস্তের অঙ্কনে বন্ধনে ভেঙে দিতে পারে। সীমান্তের শুধু আমার কেমন করে বসে আমি তাই দেখবো। আমার স্বামীকে তোরা দংশন করবি, এই জানি তোদের ঘরে বন্দি করে রাখছি, তোকে আমার সারা হয়ে এই বাড়িতে তোর কাছে এই খাবি। আর আমার কোনো ভয় নেই, নাক গালটা বন্ধ করে রেখেছি। এবার আমি একটু নিদ্রায় যাই। মা মনসা আমার ভূত রাখিস মা গো, আমার এই মহাব্রত জানি ফালতে না যায়। স্বামীর আমার মঙ্গল করিস আর আমার ব্রতকে তুই রক্ষা করিস। লক্ষ্মীন্দ্র রূপী বাসরূপ আলো করেছে। দুজনার কিরণে সমস্ত বাসর আলোর কিরণে মধুময় হয়ে উঠেছে। সুন্দর যুগল মিলনে নিদ্রা বিনা অপরাধে লক্ষ্মীন্দরের সোনার কমলঙ্গে আমি কেমন করে আঘাত করব। বেহুল আর সীমন্তের সিঁদুর ঝলঝল করে পূর্ণিমা আকাশের মতো জ্বলছে। কেমন করে সতী নারী ঋষিদের সিঁদুর করিব মোচন। দেখে যে একবার সে কেমন সুন্দর জীবন মিলনে নিদ্রায় আছে। কেমন করে লক্ষ্মীন্দ্রের কোমল অঙ্গে আঘাত করব। কোথায় করবো দংশন লক্ষ্মীন্দ্রের সেই আঘাত, কোথায় বসাবো সে স্থান আমি খুঁজে পাচ্ছি না। লক্ষ্মীন্দ্রের কোথায় আমি আঘাত করবো। কাদির নয় গলে ভেসে যায়
বলে দম শিব ওরে দুর্গা কালের নয়ন তলে বক্ষ ভেসে যায় কালের নয়ন তলে শিব হই আমি কালী নয়ন জলে হস্তে তাহা দংশন করি হস্তে মোহনবাসী হাতে তাহা দংশন করি হাতে মোহনবাসী মুখে তাহা দংশন করি বদনে দংশন করি মুখে মৃদু হাসি কালী নয়ন জলে তুই তো বলছিস মা লক্ষ্মীন্দরের ভাই আমি আমার দংশন করবো সে স্থান আমি খুঁজে পাচ্ছি না রে মা পায়ে তাহা দংশন করি পায়ে পতঞ্জলি পদে রাঙা দংশন করি পায়ে পতঞ্জলি শিরে দংশন করি দংশন করি মাথায় জলে শোন করি পালন করতেই হবে সন্তানের কর্তব্য ওরে পাশাকে লক্ষ্মীন্দরের কোনো অপরাধ পাচ্ছি না কোনো অপরাধ না হয়ে বিনা অপরাধে কেমন করে আঘাত করবো কেউ যদি কাউকে আঘাত না করে তাকে আঘাত মা না তুমি লক্ষ্মীন্দরের পাদতলায় পড়ে থাকো দেখবে লক্ষ্মী কাকে পদাঘাত করেছে সেই অপরাধে তুমি তাকে দংশন করবে বেশ আমি লক্ষ্মীন্দরের পদতলায় পড়ে থাকি যদি অপরাধে পাই তবে তাকে দংশন করবো নতুবা তাকে আমি আঘাত করবো না লক্ষ্মীন্দর আমি তোমার পায়ের নিচে পড়ে থাকলাম কিন্তু তুমি আমাকে কোনো পদাঘাত করো না লক্ষ্মীন্দর আমি তো বিনা অপরাধে তোমাকে আঘাত করতে চাই নাই তাহলে তুমি কেন বিনা অপরাধে আমাকে পদাঘাত করেছো এবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু আর তুমি আমাকে কাছে মেরো না লক্ষ্মীন্দর দ্বিতীয়বার তুমি আমাকে পদাঘাত করেছো তুমি তো খুব অহংকারী যাই হোক এবারও আমি তোমাকে ক্ষমা করে দিলাম
একবার ভাই তোমার নয় তিনবার তুমি আমাকে পদাঘাত করেছ, আজ আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না। যে দেখো চন্দ্র সূর্য শিখরে দেবতা সাক্ষী, সাক্ষী তুমি পশুপাল, যাদের ভাই আমাকে তিনবার পদাঘাত করেছে, সেই অপরাধের জন্য আমি তাদের বেটাকে ধ্বংস করলাম। কেন তুই আমাকে ধ্বংস করলি? বেহুলা যাবো যাবো তুমি প্রিয় জেগে যাবো। কাল নাগিনী আমাকে ধ্বংস করে চলে গেল বেহুলা। ওই নাগিনীর বিষয়ে জ্বালা আর সইতে পারি না, সর্বশরীর আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। জাগো জাগো তুমি বেহুলা, জাগবে না। আজ তুমি কি মনের সুখে ঘুমিয়েছে বেহুলা? আমি কাদের বিষয়ে জ্বালা ছটফট করে গেল মন। আর হয়ে এসছে খানিক্ষণ। এ হয়ে যাবে, ভেলাই করে নিয়ে যাবে, দিয়ে পরীক্ষা দেবে। ও প্রিয়ে আজ ধন্যবাদ। প্রিয়ে ও প্রিয়ে প্রিয়ে বলে কাঁদিবে লখাই, দিশে হয়ে কাটো এখানে করে দিয়ে